রাষ্ট্র পুনর্গঠনের জন্য এই আলোচনা বিপদ আপদ মোকাবেলা করে বারবার করতে হবে আর কি। সংবিধান নিয়ে আমার ভাবনা হচ্ছে যে আমি বাংলাদেশের বর্তমানের সংবিধান অথবা ৭২-এর সংবিধানকে আমি ব্যক্তিগতভাবে ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশন মনে করি আর কি। অ্যান্ড টু সাম এক্সটেন্ট আই ডু নট কনসিডার ইট অ্যাট অল এ কনস্টিটিউশন। কারণ হচ্ছে এইটা অনেকগুলো বিষয় আছে। প্রথমত হচ্ছে আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল ৭১-এর ১৭ এপ্রিলে, সেখানে আমরা কেমন বাংলাদেশ চাই সেই গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশের একটা আকাঙ্ক্ষার কথা এখানে বলা ছিল, এবং সেখানে আমাদের ডিভোর্স সেটেলমেন্টের কথা বলা ছিল যে কেন আমরা পাকিস্তানের রাষ্ট্রসত্তা থেকে বেরিয়ে এসে একটা নতুন রাষ্ট্র গঠন করতে চাই। সেখানে বলা ছিল যে ডিভোর্সের কারণগুলো কি কি পাকিস্তান রাষ্ট্রের সাথে। সেখানে বলা ছিল যে আগামী গণপ্রজাতন্ত্রটা যেটা রক্তের উপর দিয়ে তৈরি হবে, সেই গণপ্রজাতন্ত্র কিসের ভিত্তিতে পরিচালিত হবে। সেখানে পরিষ্কার করে বলা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের উপর ভিত্তি করে একটা ফ্রি ইন্ডিপেন্ডেন্ট পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ প্রস্তাব করা হচ্ছে এবং শাসিত হবে অ্যাকর্ডিংলি। এবং এই তিনটা প্রিন্সিপাল এমন যে আপনি যদি সেই গ্রিক অথবা রোমান সিভিল সিটি স্টেটের সিভিলাইজেশন থেকে শুরু করে চার্টার অফ মদিনা সনদ, কমিউনিস্ট রেভলিউশনের সনদ, ফ্রেঞ্চ রেভলিউশনের সনদ, ইরানি রেভলিউশন, প্রত্যেকটা রেভলিউশনের যে গ্লোরিয়াস লফটি আইডিয়াসগুলো ছিল তার প্রত্যেকটার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ ছিল। কিন্তু আমরা পরবর্তীতে সংবিধান যখন প্রণীত হলো তখন দেখলাম যে এই তিনটা মূলনীতি আলটিমেটলি আর থাকলো না। নতুন করে 4টা রাষ্ট্র পরিচালনার মূলনীতি তৈরি করা হলো, যেটা তখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ম্যান্ডেট ছিল না সেটা করবার জন্য। এবং সেটার ফলে যেটা হয়েছে, এই ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশনের মাধ্যমে যেটা হয়েছে, বাংলাদেশ তার ইতিহাসের স্বাধীনতার পরপরই তার প্রথম স্বৈরাচার দৈত্যকে দেখতে পেল। 1 থেকে 2 বছরের মাথায় আমরা দেখতে পেলাম বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ, তিনি সবচেয়ে অজনপ্রিয় স্বৈর শাসকে পরিণত হলেন। এই রাষ্ট্রের একটা দৈত্যে পরিণত হলেন তিনি, যেই রাষ্ট্রটার কাঠামোতে প্লেজ করা ছিল টু দ্য নেশন যে একটা ফ্রি রিপাবলিক হবে, সেই রাষ্ট্রে আমাদের 7.5 কোটি মানুষকে উনি প্রজা বানালেন। এক দলীয় শাসন কায়েম করলেন বাকশাল দিয়ে, 4th সংবিধান কায়েম করলেন, সকল দল নিষিদ্ধ করে দিলেন, আর্টিকেল 117 ইনকর্পোরেট করে একটা জাতীয় দল করলেন, প্রত্যেক প্রজাতন্ত্রের কর্মচারীকে সেই দলের সদস্য হওয়ার জন্য বাধ্য করলেন। এই বাস্তবতা তো স্বাধীনতার সাথে সাংঘর্ষিক ছিল। তাহলে যেই কনস্টিটিউশন বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পরে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের সাথে বেইমানি করেছে, যেই কনস্টিটিউশন বাংলাদেশের ইতিহাসের স্বাধীনতার পরে ইমিডিয়েটলি প্রথম মনস্টার রুলার তৈরি করেছে, ফ্যাসিবাদী দৈত্য তৈরি করেছে, যেই কনস্টিটিউশন আমাদের কয়েক বছরের মধ্যে একটা 4th সংশোধনীর জন্ম দিয়েছে, যেই কনস্টিটিউশন এরশাদের মতো জাতীয় পার্টির মতো দিল্লির দাসত্বের ছায়া আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল 9 বছর, যেই কনস্টিটিউশন দিয়ে বাংলাদেশে আমরা দ্বিতীয় ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছে 16 বছরের জন্য, সেই কনস্টিটিউশন অলরেডি বিকেম অবসোলিট এন্ড ডিসফাংশনাল। ইট সিম্পলি ক্যানট বি ক্যারিড অন। তাহলে আমি পার্সোনালি মনে করি নতুন সংবিধান দরকার, এবং এই সংবিধানটা খুব ছোট হওয়া দরকার। এত মানে প্রসিডিউরাল লজ ক্যানট বি পার্ট অফ দ্য কনস্টিটিউশন। বাংলাদেশের যারা এত বিজ্ঞ আইনজীবীরা ছিলেন, যারা এটাকে ওয়ার্শিপ করেছেন বিফোর দেয়ার লর্ডশিপস, তারা এটা সিম্পলি বুঝেন নাই যে অ্যাক্টস অ্যান্ড কনস্টিটিউশন ক্যানট বি দ্য সেম। প্রধানমন্ত্রী কেমনে হবে, রাষ্ট্রপতি কেমনে হবে, সংসদ কেমনে হবে, তারপরে অ্যাকাউন্টেন্ট কেমনে হবে, হাউ কুড দিস বি পার্ট অফ দ্য কনস্টিটিউশন? সংবিধান আর আইনের ভিতরে পার্থক্যটা কোথায়? সংবিধান হচ্ছে ইয়ারিস্টিক আইনের, যে আমার একটা আইন রিপাবলিকের ক্যারেক্টার, রিপাবলিকের প্লেজ কমপ্লাই করছে কিনা সেইটা বোঝার মূল মন্ত্র হচ্ছে সংবিধান। এইটাকে দিয়ে আমি বুঝবো যে এই অ্যাক্ট অফ পার্লামেন্ট, এই স্ট্যাটিউটস, এই রুলস, এই রেগুলেশন, বাইলস, অর্ডিন্যান্স, এগুলা রিপাবলিকান ক্যারেক্টারের সাথে যায় কিনা। সিম্পল জিনিস, যে আমার আকাঙ্ক্ষা কি ছিল 71-এ, আমি জনগণের সাথে কিসের ভিত্তিতে যুদ্ধ করতে আহ্বান করেছিলাম, সেই আহ্বানের জায়গাগুলো থাকতে হবে। এবং সেটা দিয়ে একটা নতুন কনস্টিটিউশন তৈরি করা সম্ভব, যেটার ভাষা গ্রামের কৃষকের ভাষা হবে, জেলের মজুরের ভাষা হবে, যে এই ভাষায় সে যুদ্ধ করেছে। যুদ্ধ তো আপনি কনস্টিটিউশনাল ওয়ার্ড দিয়ে কল করেন না রিপাবলিক তৈরি করবার, সেটা তো বলেছিলেন অধিকারের কথা বলে কল করেছিলেন। তাহলে যে সহজ ভাষায় যুদ্ধ করতে ডাকলেন, যেই সহজ ভাষায় যুদ্ধ করে মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করলো, তার অধিকারের সনদ বানালেন এমন ভাষায় যেটা সে বোঝে না।
এটা তো রিপাবলিকান ক্যারেক্টার হইতে পারে না।